বন্ধুরা, তুফানের ছোটোবেলার বন্ধু কে জানতে পেরে গেলাম। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান তুফান, তার সাথে কাজ করা বিশ্বজিৎ ঘোষ, তিনি একটা দারুণ জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন, যেখানে উনি তুফান সম্পর্কে, তুফানের গল্প সম্পর্কে নয়, তুফানের মানে সঙ্গে ওনার যে কী সম্পর্ক, মানে ওনার চরিত্রটার কী সম্পর্ক। তুফান মানে আমাদের সবার প্রিয় শাকিব খান মেগাস্টার শাকিব খানের সঙ্গে উনি কী স্ক্রিন শেয়ার করছেন, ওনার চরিত্রটা কীরকম, তার একটা আঁচ আমাদেরকে কিন্তু ওনার সোশ্যাল মিডিয়াতে উনি দিয়ে দিয়েছেন। ওনার টিজারটাকে টিজারটাকে ছেড়ে উনি লিখে দিয়েছেন। তো আমরা পড়বো সেটা, এবং এই আপডেটটা আমি পুরোপুরি পেয়েছি পৌশালীদির পক্ষ থেকে, মানে সৃঞ্জয়দা পৌশালীদি অলরেডি তোমরা চেনো শরৎ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে, এবং অবভিয়াসলি তাদেরকে ক্রেডিট বানতে হয়, এবং আমি চাইতে তারা আমাকে পাঠিয়েও দিয়েছে পার্সোনালি। তো এটাই একটা মানে ভালো সম্পর্ক, সুসম্পর্কের পরিচয় আর কি। অলরেডি এই সাউন্ডটা একটুখানি শোনাই তোমাদের। হ্যাঁ, কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ওনার লেখাটা পড়ি। উনি লিখেছেন, তুফান আসছে আর আমি থাকছি তুফানের ছোটোবেলার বন্ধু ও ছায়া সঙ্গী সুলতান নামে। বন্ধুরা, নামগুলো শোনো, তুফান, প্রলয়ে, সুলতান। ভাই মানে একটা মনে আছে তো কেজিএফের একটা গান ছিল সুলতান দিয়ে, ভাই মজা লেগে যাচ্ছে, মজা এসে যাচ্ছে। এত সুন্দর সুন্দর নাম চুজিংটাও ভাই, এর জন্য বলে ডিরেক্টর। তো রাইহান রাফিকে আবারও একটা বিগ স্যালুট। রাইহান রাফি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পরিচালকের ভিতরে একজন। তো উনি লিখেছেন, আবার পড়ি, তুফান আসছে আর আমি থাকছি তুফানের ছোটোবেলার বন্ধু ও ছায়া সঙ্গী সুলতান নামে। দেখা হচ্ছে, এটাই শুধু টিজার, পিকচার তো আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। সেখানে সন্দীপ চ্যাটার্জি হোক, গাজী ইয়েত হোক, চঞ্চল চৌধুরী হোক, লোকনাথ দে লোকা হোক, তারপরে তোমার রাজ বসু হোক, এই সমস্ত মানুষজনদেরকে ট্যাগ করা হয়েছে আর কি বলা যেতে পারে এই পোস্টার ভিতরে। তো বন্ধুরা, এটা একটা ভয়ঙ্কর আপডেট বলা যেতে পারে, যে সুলতান ক্যারেক্টারটা হচ্ছে তুফানের ছোটোবেলার বন্ধু। বন্ধুরা, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আর্ক থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা জার্নি থাকবে, তবেই সেটা রাইহান রাফির ছবি। তো কোথাও গিয়ে এই টিজারটা সেটার একটা প্রমিনেন্ট ব্যাপার স্যাপার দেয়। কোথাও গিয়ে তোমরা দেখে বুঝতেই পেরেছো যে টিজার দেখেই আমাদের কোথাও গিয়ে একটা আন্দাজ হয়েছে যে কী সাংঘাতিক যে সমস্ত সব চরিত্রগুলো হতে চলেছে, এবং এই চরিত্রটাকে কিন্তু সত্যি ছায়াসঙ্গী হিসেবে আমরা তুফানের সঙ্গে সঙ্গে সব জায়গায় দেখতে পাই, মানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে। তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে ওনার কাজ করার মানে একটা দারুণ ব্যাপার, তাই না? যতই হোক এটা মানতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দারুণ একটা আপডেট যে তুফানের বন্ধু হিসেবে আমরা ছোটোবেলার বন্ধু এবং ছায়া সঙ্গে, এই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরে গেলাম, এবং নামটাও জানতে পেরে গেলাম। সে কে? সুলতান। এই কোনোভাবে বিট্রে করবে না তো পরবর্তীতে তুফানকে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা, ভিডিওটা শেষ করব সেটাতেই বলবো যে মিমি চক্রবর্তীর চরিত্রটা, অনেকেই তো অনেক কথা বলতে পারে, মিমি চক্রবর্তীর চরিত্রটা কিন্তু মানে আমরা সবাই জানি রাইহান রাফির সিনেমা মানেই মহিলা চরিত্র, মানেই খুব সাংঘাতিক তাদের ক্যারেক্টারগুলোকে লেখা হয়। তাই এখানে মিমি চক্রবর্তীর চরিত্রটা সম্পর্কে তো আমরা এখন অবধি কিছু জানতে পারিনি। তো আমাদের সবার মনে আছে সুরঙ্গে ময়নার চরিত্রটার কথা। তো ভাই একবার মিমি চক্রবর্তীর চরিত্রটা মানে যদি আসতে থাকে, আসবে না কিছুই, এখন একেবারে সিনেমা হলে গিয়ে আমরা সারপ্রাইজ পাবো। তবে মিমি চক্রবর্তীর কোনো সাধারণ চরিত্রে নেই, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। ওই চরিত্রটা ভয়ঙ্কর একটা চরিত্র হতে চলেছে, আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে পার্সোনালি। সেটাও আমি তোমাদেরকে বলবো। এছাড়াও সাপোর্টিং কাস্টে প্রত্যেকটা চরিত্র গুরুত্বপূর্ণ, এবং তাদের একটা একটা করে খবর কিন্তু বেরোচ্ছে। তুফান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট হচ্ছে। তো হোক এটা মানে এটা আলাদাই হাইপ উঠেছে, আলাদাই ক্রেজ উঠেছে তুফান নিয়ে। তো মেগাস্টার শাকিব খান আসছেন একটা বড় সড়ো ব্লকবাস্টার দিতে। কী মনে হচ্ছে তোমাদের এই আপডেটটা পেয়ে? তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।